এবারের বিপিএল কি তাহলে জমে উঠেছে? বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই বিপিএল থেকে আসলে কি পাবে? চলুন এই বিষয়টা একটু ভালোভাবে জানি। এবারের বিপিএলটা শুরু হয় সিলেট পর্ব দিয়ে, যেখানে রাজশাহী বনাম সিলেটের মধ্যকার ম্যাচ হয় এবং সেই উদ্বোধনী ম্যাচেই সেঞ্চুরি করে বসেন নাজমুল হোসেন শান্ত, যেটা বাংলাদেশের চাওয়া, ক্রিকেট বোর্ডের চাওয়া, যে একটা বাংলাদেশি টুর্নামেন্টের জন্য বাংলাদেশি ক্রিকেটাররা পারফর্ম করে। এবারের বিপিএলে এটাই হচ্ছে। এক কথায় বাংলাদেশি ক্রিকেটাররাই পারফর্ম করছে, কারণ এবারের বিপিএলে বিদেশি কোনো বড় তারকা নাই। সো বাংলাদেশি ক্রিকেটারদের উপর নজর থাকবে, এটা স্বাভাবিক, এবং তারাই পারফর্মটা করছে। যেরকম নাজমুল হোসেন শান্ত সেঞ্চুরি করেছেন, পারভেজ হোসেন ইমন ব্যাক টু ব্যাক 2টা 50 করেছেন। তবে এবারের বিপিএলে কিছু খারাপ দিকও আছে, যেরকম চট্টগ্রাম রয়্যালসের একদিন আগে মালিকানা পরিবর্তন, এবং এই দলটা চট্টগ্রাম রয়্যালসের দায়িত্ব নেই বিসিবি, এবং এই দলে যেসব বিদেশি ক্রিকেটার মানে মানহীন ক্রিকেটার দলে বিরাইছে, সত্যি একটা টুর্নামেন্টের মান নষ্ট করার জন্য এগুলাই যথেষ্ট। তারপর কথা বলতে হয় নোয়াখালী এক্সপ্রেসকে নিয়ে। টানা 3টা ম্যাচ তারা হারছে, এবং এই দলটার যে অব্যবস্থাপনা, এটা চোখে লাগার মতো। তবে যদি ওভারঅল চিন্তা ভাবনা করেন, তাহলে এবারের টুর্নামেন্টটা মোটামুটি শুরুটা ভালোই হয়েছে। শেষটা যদি ভালো করা যায়, তাহলে এবারে বিপিএল ভালোই হবে গতবারের তুলনায়, অন্তত সেটাই আমার মনে হচ্ছে।